হতে তব অভয় মাঝে, নূতন জনম দাও হে। আজকের এই জরাজীর্ণ পৃথিবীতে চেতনার অবমাননার দিনে, হিমশীতল মৃতপ্রায় মনুষ্যত্বের দিনে প্রভু যিশুর জীবন ভাবনা, সুগভীর মনন সমৃদ্ধ চিন্তারাশি আজকের দিনেও গভীরভাবে প্রাসঙ্গিক। তাই চিরন্তন প্রেরণার পথে কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। প্রভু যিশু এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন প্রথম খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 33 খ্রিস্টাব্দে। জীবনের এই স্বল্প পরিসরে তিনি পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে এক উজ্জ্বলতর আলোকদীপ্ত জীবন পথের সন্ধান দিয়েছেন। ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে প্যালেস্টাইন নামক দেশে ইহুদি জাতির কুলে অমৃতপুত্র যিশুর জন্ম হয়েছিল। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি আকাশ, বাতাস, পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। আকাশ, বাতাস, পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। তুমি মেরির কোলে, ওহো গোয়াল ঘরে, হা হা হা। তুমি মেরির কোলে, গোয়াল ঘরে, মানুষ বেশে জন্ম নিলে। অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে, মাটির ঘরে। যদিও যিশুর পবিত্র কর্ম সাধনা, সিদ্ধি লাভ, ধর্মপ্রচার ও কার্যকলাপ প্যালেস্টাইনের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবুও তার চিরন্তন বাণী
আলোর মতো ছড়িয়ে পড়েছিল দিকে দিগন্তরে। তিনি এসেছিলেন সকল জাতির মানুষের কাছে ঈশ্বরের প্রেম, ক্ষমা ও শান্তির বাণী শোনাতে। এই মানব প্রেমিক যিশুর জীবন কাহিনী অবলম্বনে আসুন আমরা দেখি ছোট একটি নাটক, অমৃত পুরুষ যিশু। অন্তরে যারা দিন ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দয়ালু যারা ধন্য তারা, তাদের দয়া করা হবে। শান্তি স্থাপন করে যারা ধন্য তারা, কারণ তারাই ঈশ্বরের সন্তান বলে বিবেচিত হবে। যিশু কয়েকজন বিধান পণ্ডিতেরা এসেছেন আপনার সঙ্গে দেখা করবার জন্য। আমি অবশ্যই তাদের সঙ্গে দেখা করব। কোথায় তারা? গুরু, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাদের কি করতে হবে? তোমাদের বিধান গ্রন্থে কি লেখা আছে? আমাদের বিধান গ্রন্থে লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভু, যাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত শক্তি ও মন দিয়ে, আর তোমার প্রতিবেশীকেও তুমি নিজের মতো ভালোবাসবে। আপনি সঠিক উত্তর দিয়েছেন, খুব ভালো। তবে এই বাণী অনুযায়ী আপনি যদি জীবন যাপন করেন তবে শাশ্বত জীবন লাভ করবেন। আচ্ছা গুরু, আমার প্রতিবেশীকে শুনুন তাহলে। আমাদের প্রতিবেশী কে সেটি আমি একটি ঘটনার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। একদিন একজন ইহুদি লোক জেরুজালেম থেকে জেরিকো শহরে যাচ্ছিল। এমন সময় সে একজন দস্যুর হাতে পড়ল। কে যেন এদিকে আসছে বলে মনে হচ্ছে। কোথায় কোথায়? চল আমরা ওই জবের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ চল চল চল, শীঘ্র চাই। শুনেছি সন্ধ্যার পর এই রাস্তায় কেউ চলাফেরা করে না। আমার দেরি হয়ে গেল, তাই তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে হবে। তাড়াতাড়ি সামনে এগিয়ে যাই। প্রাণে যদি বাঁচতে চাও তোমার এই ব্যাগটা আমাদের দিয়ে দাও। কে 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 তোমরা? ছাড়ো 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 বলছি, ছাড়ো। ছেড়ে দেওয়ার জন্য তোমাকে তো ধরিনি। বেশি কথা না বলে ব্যাগটা আমাদের দিয়ে দাও। না না না, এতে আমার সবকিছু রয়েছে। দয়া করে আমাকে ছেড়ে দাও। দিবি না তবে রে। না 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 না, এই জায়গাটিতে থাকা মোটেও নিরাপদ নয়। দস্যুরা নিশ্চয় কাছে পিঠে লুকিয়ে আছে। আমাকে একলা দেখে তারা নিশ্চয় আবার ছুটে আসবে। যাই। আমি একজন ইহুদি, আর এই পাশের লোকটিও জাতিতে ইহুদি। তবুও এর প্রতি আমার করণীয় কিছু নেই। যাই তাড়াতাড়ি কেটে পড়ি।
এই যে একজন, আরে লোকটি বড্ড কষ্ট পাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে। যদিও ইহুদি জাতির সাথে আমাদের সামারীয়দের শত্রুতা রয়েছে, তবুও ওরা তো মানুষ। শুনুন, আপনি এই লোকটির সেবা যত্ন করুন। যদি কিছু বেশি খরচ হয় আমি আপনাকে ফেরার পথে তা মিটিয়ে দিয়ে যাব, তবু আপনি এর একটু সেবা যত্ন করুন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে লোকটি দস্যুদের হাতে আক্রান্ত হয়ে পড়েছিল, কে তার প্রকৃত প্রতিবেশী হয়ে উঠল 3 জন পথিকের মধ্যে? যে তাকে দয়া করেছিল, সেবা শুশ্রূষা করেছিল সেই। আমি এবার বুঝতে পেরেছি। আমরা তখনই কারোর প্রকৃত প্রতিবেশী হয়ে উঠব যখন আমরা তার প্রতি আমাদের সমস্ত কর্তব্য পালন করব, আর সে আপন পর যেই হোক না কেন। তাই না গুরুদেব? ঠিক তাই। তাহলে এখন যান, আর আপনারাও সেই রকম কাজই করুন। চলো আমরা সাগরের ওপারে যাই, কারণ আমার পিতার অমৃতময় বাণী সকলকে শোনাতে হবে। যিশু এবং 4 জন শিষ্যেরা নৌকোয় উঠে পড়েন। যিশু ক্লান্ত হয়ে নৌকোয় ঘুমিয়ে পড়লেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে হঠাৎ ঘূর্ণিঝড় উঠল, আর নৌকার উপরে এমন ভাবে সেই ঢেউ আছড়ে পড়তে লাগলো তা যেন এখনই জলে ভরে যাবে। যিশু কিন্তু তখনও নৌকার গদিটার উপর মাথা রেখে ঘুমোচ্ছিলেন। মাঝি ভাই, নৌকার পাল তুলে দাও, প্রচন্ড ঝড়ে আমরা যে তলিয়ে যাচ্ছি। আমরা কি করি? নৌকার ভিতর জল প্রবেশ করলে আমাদের যে মহা বিপদ। কিন্তু যিশু তো ঘুমোচ্ছে, কিছুই টের পাচ্ছেন না। চলো আমরা যিশুকে জাগিয়ে তুলি, না হলে আমরা সবাই একসঙ্গে মরবো। গুরুদেব শীঘ্র উঠুন, আমাদের বাঁচান, আমরা যে মরতে বসেছি। ব্যাপারটা যে আপনার কাছে কিছু বলে মনেই হচ্ছে। শান্ত হও, স্থির হও। এত ভয় কিসে?
এখনো কি তোমাদের মধ্যে বিশ্বাস জাগেনি? অন্তরে দৃঢ় বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। কেমন তোর মানুষ কি নেই? বাতাস আর সাগরও দেখছি এর কথা শোনে। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জালো। জীর্ণ জীবন মলিন হৃদয়, জীর্ণ জীবন মলিন হৃদয় তুমি শুচি করো। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জালো। ও ও ও ও ও ভাই, ও ও ভাই, এই এই রাস্তায় বহু মানুষের ভিড় ভিড় কেন? এত এত চিৎকার কেন? তুমি জানো না আজ নাজারেথের যিশু এই পথ দিয়ে চলেছেন, তাই তো এত লোকের সমাগম। নাজারেথের যিশু? আমি তার নাম শুনেছি। তিনি তিনি পরম দয়ালু। দাউদ সন্তান যিশু, আমার প্রতি দয়া করুন। দাউদ সন্তান যিশু, দাউদ সন্তান যিশু, আমার প্রতি দয়া করুন। এই 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 চুপ করো, চুপ করো বলছি। এত চিৎকার করছো কেন? প্রথমত এত লোকের চিৎকার, তাদের চেয়েও তুমি বেশি চিৎকার করছো। চুপ করো। আমি 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 যিশুর কাছে যাব। দাউদ সন্তান যিশু, আমার প্রতি দয়া করুন। খুবই মুশকিল তো। যত বেশি চুপ করতে বলছি তত বেশি গলা উঁচুতে তুলছি। দাউদ সন্তান যিশু, দাউদ সন্তান যিশু, আমার প্রতি দয়া করুন, দয়া করুন, দয়া করুন। ওই ওই অন্ধ লোকটিকে আমার কাছে নিয়ে এসো। ভাই আর ভেবো না, এসো, তোমাকে যিশু ডাকছে। আমাকে যিশু ডাকছেন? আমার চিৎকার যিশু শুনেছেন? হ্যাঁ, এসো, এসো আমার সাথে, এসো। আমি জানতাম, হ্যাঁ আমি জানতাম তিনি আমার ডাক শুনতে পাবেন, আমার ডাকে সাড়া দেবেন। আমি জানতাম। বলো, কি কি চাও তুমি? তোমার জন্য আমি কি করতে পারি? প্রভু, প্রভু, আমি যেন আবার চোখে দেখতে পাই। বেশ, তুমি আবার চোখে দেখতে পাও। বৎস, তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। আমি 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 চোখে দেখতে পাবো? এই তো আমি দেখতে পাচ্ছি, আমি সত্যি দেখতে পাচ্ছি। এই আকাশ, চারিদিকের গাছপালা, তোমাদের সকলকে আমি 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 স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রভু, আপনার করুণা দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজ থেকে সারা জীবন আমি সকলের কাছে আপনার মহিমার কথা বলে বেড়াবো, আপনার দয়ার কথা বলে বেড়াবো, দয়ার কথা বলে বেড়াবো।
তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। অনুগ্রহ দাতা তোমায় জানাই ধন্যবাদ, প্রেমময় প্রভু জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ।